বাড়িতে কিছু ফ্রিজে চিকেন পড়ে থাকলে, অনেকদিন হয়ে গেছে চিকেন পড়ে আছে, আর কিছু বানাতে ইচ্ছা করছে না, খেতে ইচ্ছা করছে না, কষা না বানিয়ে এই ইন্দো চাইনিজ স্টাইলে চিলি চিকেন বানিয়ে দিই। খেতে হবে খাসা। আচ্ছা, প্রথমে চিকেনগুলো ভালো করে ধুয়ে নিতে হবে, জল ঝরিয়ে নিতে হবে। ভালো করে ঝরিয়ে নেওয়ার পর তাতে দিয়ে দিতে হবে একটা ডিম। আমার মতো তাড়াহুড়ো করবেন না, ডিমের সাদাটা ওর মধ্যে আবার চলে যাবে। আস্তে ধীরে করবেন, আমার হাতে সময় ছিল না। তো যাই হোক, ডিম দেওয়ার পর তাতে দিতে হবে পরিমাণ মতন একটুখানি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে ওর মধ্যে দিয়ে নেবেন আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা। আদা দেবেন না, ভুল করে আদা বলে ফেলেছি, আদা নেই, এতে হচ্ছে রসুন আর কাঁচা লঙ্কা বাটা। ওটা গ্রাইন্ডারে পেস্ট করে ভালোভাবে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দেবেন হচ্ছে একটু পরিমাণ মতন সয়া সস। সয়া সসটা দিতে হয়, তার কারণ একটু নুন নুন ভাব থাকার জন্য। আর সামান্য স্বাদ মতো একটুখানি নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। দেখুন চিকেনটা দিয়ে আমার তখনও জল বেরোচ্ছিল, কারণ অলরেডি ছিল ফ্রোজেন। তার মধ্যে আবার ধোয়া হয়েছে আরো দুবার, যথারীতি জল বেরোতে শুরু করে দিয়েছিল। তো একটু হাতে টাইম থাকলে করবেন, আমার টাইম ছিল না, কিছু করার নেই, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পড়ে গেছিল একটুখানি। যাক, সেখান থেকে তুলে দেখলাম একটুখানি মনে হচ্ছে একটু জলটা বেশি, তো আরেকটু কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম বাইন্ডিং এর জন্য। নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সেটাকে মেখে 15 মিনিটের জন্য বা আধ ঘন্টা, হাতে যদি বেশি সময় থাকে তাহলে অবশ্যই যত বেশিক্ষণ ম্যারিনেট করা যাবে তত ভালো। আমার হাতে বেশিক্ষণ সময় ছিল, আমি 10 মিনিটের মধ্যে রেখেছি। 10 মিনিট মতন রেস্টিং এ রেখে এবার যেটা করতে হবে, এই সময়টাকে ইউটিলাইজ করতে হবে। কিভাবে না, ক্যাপসিকাম পেঁয়াজ সব কেটে নেবেন। এবার কড়াইতে তেল দিয়ে আমি এর মধ্যে চাপিয়ে দিয়েছি চিকেনগুলো ততক্ষণে ভালোভাবে কর্নফ্লাওয়ারের কোটিং এ ডুবে যাবে। হয়ে গেছে, চিকেন ভাজা শেষ। অল্প একটু চিকেন একবারেই ভেজে নিয়েছি। চিকেন ভাজা শেষ হয়ে যেতে পর এবার কি করবেন, সেই তেলের মধ্যে কুচনো রসুন আর একদম জুলিয়ান করে কাটা আদা, সেগুলো আপনারা দিয়ে দেবেন ফোড়ন। দেওয়ার পরে তাতে পেঁয়াজটা দিয়ে দেবেন সঙ্গে সঙ্গে, যাতে ওগুলো পুড়ে না যায়, পুড়ে গেলে অন্যরকম টেস্ট হয়। তো পেঁয়াজটা দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে নেবেন। পেঁয়াজটা যেই ভাজবেন, একটু ভাজা ভাজা হবে, একটু ভাজা ভাজা যখন হয়ে আসবে তখন তার মধ্যে, মানে ভাজা ভাজা বলতে দেখবেন একটা ইয়ে কালার আসবে, একটু গোল্ডেন, হালকা গোল্ডেন জাস্ট ধরবে। হ্যাঁ, এক্স্যাক্টলি এরকম একটু কালারটা আসে, পেঁয়াজের যে পিঙ্ক ভাবটা সেটা নষ্ট মানে চলে গেলেই আপনারা তার মধ্যে দিয়ে দেবেন কুচনো কাঁচা লঙ্কা আর সরু সরু করে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দেবেন। দেওয়ার পরে ভালোভাবে নাড়বেন। এবার যখন এটাও দেবেন, ক্যাপসিকামটা একটু হালকা ভাজা হয়ে গেছে, খুব বেশি ডিপ ফ্রাই মানে একদম লাল করে ভাজবো না, দিয়ে দেবেন হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো সয়া সস। সয়া সস দেওয়ার পরে দিয়ে দেবো হচ্ছে চিলি সস। চিলি সসটা যেই দেওয়া হয়ে যাবে একটু নাড়িয়ে নেবেন, চিলি সস নিচে একটু তাড়াতাড়ি ঝরে যেতে পারে। হ্যাঁ, তো হয়ে যাওয়ার পরে নুন ভরে টমেটো সস দিয়ে দিন। কারণ টমেটো সসটাই চিকেনটাকে একটু বেটার টেস্ট দেবে। এবার যেই এটা একটু নাড়ানাড়ি হয়ে যাবে, হ্যাঁ, এতে কিন্তু তেলটা একটু বেশি লাগবে, কারণ এটার মধ্যে কোনো জল পড়বে না। স্বাস্থ্য সচেতন হলে এড়িয়ে যাবেন। আর যদি আমাকে একটু তেল খেতে ভালোবাসেন, মানে রান্নায় অবশ্যই, তাহলে তেল দেবেন। বেশ, নাড়িয়ে নিলাম সব কিছু দিয়ে, ইন্দো চাইনিজ চিলি চিকেন রেডি।